আকাশ দেখার ইচ্ছা কার না থাকে, সেই আশা নেই এই ঘরটি প্রথমে নেয়া। তো যখন প্রথম আমি এই ঘরটা দেখতে আসি, আমার একমাত্র এই জানালাটা দেখেই পছন্দ হয়েছিল। তো যেখান থেকে আমি একটু আকাশ এবং সূর্যের আলো দুটোই দেখতে পাই, তাই এক ঝটকায় পছন্দ করে ফেলেছিলাম এই ঘরটি, যেটা আমার অপূর্ব লেগেছিল। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে শুভ রাধা অষ্টমী, আজকে তো রাধা অষ্টমী। তো সেই জন্য চলো নিরামিষ রান্নাবান্না করে সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে, তো আজকে রান্নাবান্না কিছুই হয়নি। তো এখন চলো রান্না করতে চলে এসেছি, তোমরাও সাথে থাকো। কী কী রান্না করছি দেখো। তো আজকে যেহেতু রাধা অষ্টমী, তো বেশি মাছ বা মাংস কিছুই করবো না, আজকে একটু নিরামিষ পদে রান্না করি। চলো তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল রান্নার কাজ শুরু করে দিয়েছি। আজকে হলো বুধবার, সময় এখন সকাল 9:30। তো এখনই আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। তো সকালে উঠে সমস্ত কাজ সেরে গ্যাসটি ভালোভাবে মুছে নিয়েছি। তো আজকে যেহেতু নিরামিষ রান্না করব, সেই জন্যই সব তোড়জোড়। তো এখানে আমি বিউলির ডালটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো অনেকক্ষণ ভিজে থাকলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো ঢ্যাঁড়স এবং আলু দুটোই কেটে নিয়েছি, আর অল্প একটু বেগুন কেটে রেখেছি ভাজা করার জন্য। তো আজকে না সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য এই রান্নাটা কিন্তু হয়নি। তো এখন চলে এসেছি রান্না বান্না করে নিতে। আর এদিকে দেখো আমার বাবু সোনা খেলা করছে গাড়ি নিয়ে। তো একা একা যখন রান্না করি আমি, ও কিন্তু একা একাই খেলতে থাকে, আর খুব ভালোভাবেই খেলে। আর মাঝে মাঝে গিয়ে আমি দেখে আসি যে ও অন্য কিছু করছে কিনা বা কোনো কিছু হলো নাকি। তো দেখো বন্ধুরা, এখানে আমি বেগুনটা ভেজে আগে তুলে নিলাম, তারপরে এখন ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। তো ঢ্যাঁড়স এবং আলুর যেহেতু সবজি বানাবো, ঢ্যাঁড়সটা আগে ভেজে তুলে নিলাম। আর এখানে পাঁচফোড়ন, তেজপাতা সমস্ত দিয়ে আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে অ্যাড করে দিলাম টমেটোটা একটু ভাজা হয়ে মতন গেলে আমি অ্যাড করে দিলাম একটু আদা জিরে বাটা। তারপরে সমস্ত লঙ্কা হলুদ গুঁড়ো যা দেওয়ার মশলাগুলো থাকে, সেগুলো রেগুলার মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম ঢ্যাঁড়সগুলো। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে বসিয়ে দেবো। আর আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা আমার ভিডিও দেখো, যে বন্ধুরা আমার ভিডিও দেখো, তাদের সকলকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও, তো যাতে আমার আরও একটি ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পেতে লাগে। আর এখানে দেখো বন্ধুরা, ডালটা চাপিয়ে দিয়েছি আর সিটিটা অনেক কষ্টে খুঁজে বের করলাম, কারণ সকালে ধুয়েছিলাম, তো সিটিটা ধোয়ার কাছেই রেখেছিলাম আর খুঁজে পাচ্ছিলাম না। তো এখন সিটিটা লাগিয়ে দিলাম। আর এখানে দেখো আদা এবং মৌরি অল্প করে একটু বেটে নিচ্ছি ওই ডালে দেবার জন্য মশলা। তো বিউলির ডালে আমাদের ওখানে আদা আর মৌরি বাটা দেয়। তো অনেক ক্ষেত্রে কেউ মৌরি বাটা দিয়েও করে, আবার কেউ আদা আর মৌরি দেয়। তো আমি দুটোই দিয়ে থাকি, সুন্দর কিন্তু টেস্ট হয়। তো বিউলির ডালে বিশেষ করে আদা আর একটু মৌরি বাটা দিলে সুন্দর সুগন্ধ লাগে এবং খেতেও ভালো লাগে। যেহেতু অনেক দিন পর আমি বিউলির ডাল করছি, কারণ জানো এখানে না বিউলির ডালটা বেশিরভাগ সিদ্ধ হতে সময় লাগে। তো সকালে যেহেতু আমার কাজে তাড়াতাড়ি থাকে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কি করি, ওটা স্কিপ করে দিয়ে মুসুরির ডালটাই করে দিই। আর এখানে দেখো বন্ধুরা, আমার ফ্রিজটা না পুরো খালি হয়ে গিয়েছে, কিছুই প্রায় নেই ফ্রিজের মধ্যে, সমস্তটাই খালি। কারণ আজকে বাজার দেওয়ার খুবই একটা তাড়া রয়েছে। তো সকাল করে ওকে আসতে বলেছি, যদি চলে আসে তাহলে বাজারে যাব, তা না হলে আমাকে একাকেই যেতে হবে, কারণ এই সময় বিশেষ করে দিওয়ালির আগেটা করে না অনেক কাজ থাকে কোম্পানিতে, তো সেইভাবে ছুটি পাওয়া যায় না। আর এখানে দেখো বন্ধুরা, বের করে নিয়েছি একটু পাঁপড়। আজকে একটু নিরামিষ দিনে পাঁপড় ভাজাটা না করলে বাচ্চাদের মুখেও কিন্তু ভালো লাগে না। তো এখানে অল্প করে একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি, যাতে সকলের খেতে খুব ভালো লাগে। তো তোমাদের মধ্যে যারা যারা আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তাদেরকে জানো তো অসংখ্য ধন্যবাদ, যে আমি প্রথমেই কমেন্টটা পেলাম যে আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে। তো সেই অনুযায়ী আমি কিন্তু ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করছি। আর দেখো বন্ধুরা, এখানে ডালটার আমি ফোড়ন দিয়ে নিলাম। তো প্রথমে তেজপাতা, তারপরে দিয়েছিলাম ওই বাটনাটা আদা আর মৌরি, একটু কষানোর পরে ডালটা অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিয়েছি নুন এবং হলুদ গুঁড়ো।
আর এদিকে দেখো বন্ধুরা, বাবু নিজে নিজেই কিন্তু হরলিক্সটা বার করে নিয়েছে একটা বাটি করে, আর চামচে দিয়ে খাচ্ছে। তো আমি রান্না বান্না করলে যখন ব্যস্ত থাকি দেখি ও কিছু না কিছু খেতে থাকে। তো ওই জন্য একবার করে গিয়ে দেখে আসছি ও কী করছে। সেই জন্যই বন্ধুরা সকালে রান্না হয়ে গেলে আমার অনেকটা সুবিধা হয়। এখানে দেখো ভাত, ডাল এবং সবজি সমস্ত কিছু হয়ে গেছে। আর ওর বাবা জানো তো খেতে চলে এসেছে, ওকে দিয়ে দিচ্ছি খেতে। আর এখানে অনুষ্কা ক্যামেরাটা ধরে দিচ্ছে, তো আমাকেই দেখিয়েছে এবং খাওয়াটা দেখিয়েছে, বাবাকে আর দেখায়নি। তো এখানে দেখো সবাইকে বেড়ে দিয়ে দিয়েছি আর বাবুকেও খেতে দিয়ে দিয়েছি, আর সাথে আমিও নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। আর তোমরাও চলে আসো আমাদের সাথে জয়েন হয়ে নাও। তো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। তো সন্ধেবেলা সকলে মিলে রেডি হয়ে নিয়েছি, চলে এসেছি একটু মন্দিরে। এটি হলো রাধাকৃষ্ণের মন্দির, আর প্রবেশপথের সামনেই রয়েছে বিভিন্ন রকমের গাছ। তো সেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মন্দিরটি সন্ধেবেলা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো ভিতরে ঢোকার পরে সামনেই রয়েছে একটি বড় মূর্তি। তো আমাদের সোসাইটি থেকে জানো তো এটি একদমই সামনে। তো সামনে হওয়া সত্ত্বে আমি দুটো বাচ্চাকে নিয়ে আসতে পেরেছি। একেবারেই সামনে, 5 মিনিটও লাগে না এই মন্দিরটি আসার পরতে। তো তোমরাও দর্শন করে নাও আমার সাথে সাথে। তো আমি প্রথমে এসে এই মন্দিরটাই দেখেছিলাম অনেক বছর আগে। তারপরে মাঝে মধ্যে আসা হয়েছিল, তারপরে অনেক দিন আসা হয়নি। তো ঢোকার পরেই প্রথমে দেখো মন্দিরটির মধ্যে রয়েছে মহাদেবের একটি সুন্দর মন্দির। তো সমস্ত ভগবানেরই এখানে মন্দির বেশ সুন্দরভাবে করা। তো এখানে রয়েছে মহাদেবের একটি সুন্দর শিলা। তো তারপরেই আমাদের দেখো চোখে পড়বে আমাদের রাধা কৃষ্ণের মন্দির। তো মন্দিরে প্রবেশ করার সামনেই রয়েছে রাধা এবং কৃষ্ণের পদযুগল, তো যেখানে ঠাকুরমশাই পুজো করে গিয়েছেন। আর তারপরে দেখো বন্ধুরা ভিতরে প্রতিমাটি কত সুন্দর। আর এখানে অনুষ্কার এবং বাবুকে দুজনকে প্রণাম করতে পাঠিয়েছি, তো ওরা আগে প্রণাম করে নিক। তো অনেক দিন পর মন্দিরে আসলে মনটাও কিন্তু খুবই ভালো হয়ে যায় এবং শান্তিও লাগে। এখানে দেখো আমিও প্রণাম করে নিলাম। তো প্রথমে আমি যখন এসেছিলাম ওর বাবা আমাকে এনেছিল একবার এই মন্দিরটায়। তো তারপর থেকে আর আসা হয়নি সেইভাবে। তো দেখো সামনে থেকে তোমাদেরকেও মন্দিরের দর্শন করিয়ে দিলাম। এখানে সুন্দরভাবে কিন্তু মূর্তির মধ্যে লাইটিং করা রয়েছে, দেখতে না অপূর্ব লাগছে। মন্দির থেকে বাইরের বেরোনোর পরেই সামনে রয়েছে 9টি বিগ্রহ। এখানে রয়েছে 9 রকমের মূর্তি, তো যেটা দেখতে অপূর্ব লাগছে এবং ক্যামেরাতেও খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখো বন্ধুরা, তো এখানে সব জায়গাতেই দেখছি লাইটিং করা রয়েছে, তো তার জন্য স্পষ্টভাবে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। তো মন্দির দর্শন করা হয়ে গেছে আমাদের, এবারে বাড়ি ফেরার পালা। তো অনুষ্কা এবং বাবু দুজনেই খুব খুশি হয়ে গিয়েছে। আর ঘন্টাটা অনেকটাই দূরে হওয়ার কারণে বাবু বাজাতে পারছিল না। তারপরে বাবুকে আমি কোলে নিয়ে একটু বাজিয়ে দিলাম। আর এখানেও রয়েছে পদযুগল। তো বাচ্চারাও খুব সুন্দরভাবে খুশি হয়ে গিয়েছে মন্দিরে আসার পরে। আর বেরোনোর পথে এই ছোট ছোট হলুদ রঙের ফুলগুলো দেখো, দেখতে অপূর্ব লাগছে আর সুন্দর মানিয়েওছে। এখন চলে এসেছি আমরা শপিং মলে। তো আজকে শপিংয়ের দায়িত্ব পড়েছে অনুষ্কা এবং বাবুর ওপর। ওদের যা মর্জি ওরা সেটা নিতে পারে। আর আমি মেনলি এসেছি একটা কমফোর্ট নিতে, কারণ আগের বারে কমফোর্টটা নিয়ে গেছিলাম জানো তো, অনেক দিন চলেছিল। তারপরে এবারে আবার একটা নতুন নিতে চলে এসেছি। আর জানো তো আমি একবার এই বড় যে কমফোর্টটা আছে না ওটা নিয়ে গিয়েছিলাম, তো বাবু সবটাই ঢেলে নষ্ট করে ফেলেছিল। তো তারপর থেকে বড় নিই না, ওই ছোটোটাই নিয়ে যাই, যে 58 টাকায় যেটা পাওয়া যায় ওটা। তো ওটা আমার অনেক দিন কিন্তু চলে যায়। এখানে দেখো শপিং প্রায় অনুষ্কার শেষ, যা যা বলে বলে দিচ্ছিলাম সবই কিন্তু ওরা তুলেছে। আর এদিকে দেখো বাবু লুকিয়ে লুকিয়ে কি একটা নিয়ে যেন যাচ্ছে, তো দেখি ওটা কি। তো দেখো বন্ধুরা, এটা একটা বাবু তুলেছে, তো এটা চাই খাবার নোনতা কাজু বিস্কিটগুলো ওর খেতে খুব ভালো লাগে, তাই ও একটা নিয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, আমার শপিং এখানে কমপ্লিট হয়ে গেছে। আর অনুষ্কার বাবুর পছন্দ মতো ওরা ওদের জিনিস তুলেও নিয়েছে। তো চলে এসেছি এবার বিলিং কাউন্টারে। তো চলো বিলিং করিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়ি। আর এখানে দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো এদিকে নিয়েছি 5 কিলো আটা। আর আসার সময় জানো তো অনুষ্কা আটাটা নিজেই নিয়ে এসেছে, যেহেতু এই ব্যাগটা অনেকটা ভালো ছিল, আমি একা আনছিলাম। তো সেই জন্য আর্ধেক রাস্তা থেকে অনুষ্কাও কিন্তু ওই 5 কিলো আটাটা নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো বাবু সুন্দরভাবে এক একটা করে আমাকে বার করে দিচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই কী কী কিনে নিয়ে এলাম।
তো এখানে বাবু জানো তো খুবই খুশি হয়ে গিয়েছে শপিং করার পরে। আর বাচ্চারা কি বলো তো, একটু ঘর থেকে বাইরে বেরোতে পেলে না অনেকটাই খুশি হয়ে যায়। তো এখানে প্রথমে নিয়েছি দেখো একটা লেস, দুটো বাদাম, খেতে আমার খুবই অপূর্ব লাগে বাদামগুলো, একটা ম্যাগি, একটা জিমজ্যাম, আর এদিকে নিয়েছি কাজের বিস্কিটটা, আর দেখো কম্পোর্ট ছোট একটা, দুটো ময়দার প্যাকেট, আর 1 প্যাকেট নুন, আর এদিকে দেখো টাইগার বিস্কিটগুলো, আর নিয়েছি 4 প্যাকেটের মতন সয়াবিন। আর যেহেতু এখন সব সবজি না ভালো আনা হচ্ছে না, তো সেই জন্য সয়াবিনটা হলে তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে 2টো কেক, 4টে ডাব সাবান, আর এদিকে একটা ড্রিম লাইট। আর দেখো বন্ধুরা, নিয়েছি একটা বড় হ্যান্ড ওয়াশ, কারণ আমাদের হ্যান্ড ওয়াশটা না খুবই লাগে, কারণ বাচ্চা যেহেতু আছে জানোই তো, অনেকটাই হ্যান্ড ওয়াশ কিন্তু আমাদের জরুরি হয়। তো এখানে সমস্ত শপিং করা কমপ্লিট। তো এখন দেখো শপিং রেখে চলে এসেছি নিচে, আরতির সময় হয়ে গিয়েছে। তো নিচে গণেশ ঠাকুর যখন পুজো হয় প্রত্যেক দিনই কিন্তু আসার চেষ্টা। তো এখানে দেখো সকলে এসে উপস্থিত হয়ে গিয়েছে, তো এখনই পুজো শুরু হবে। আর এখানে দেখো বন্ধুরা, অনুষ্কাও চলে এসেছে এবং বাবুও চলে এসেছে, তো আমাকে একটু দেখাতে বললাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।